আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য কুমিল্লা যত এমপি আছেন সবাইকে আমি আহ্বান করি নিম সাহেবের দিকে দৃষ্টি আকর্ষণ দেন। আজকে ওই যে আমাদের যে অভিযান চলতেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাইট দিচ্ছে যাই না সেই না। তো আমার কথা হলো ঢাকা চট্টগ্রাম রোড মহাসড়ক হইতেছে প্রশস্ত হইতেছে, যেহেতু আমরা জায়গা দিছি, জায়গা নিচ্ছে, এটা আমাদের গৌরব। যারা রোডের জন্য একটু জায়গা দিতে পারছি এটা আমাদের গৌরব। আমরা একসময় ইতিহাসের মধ্যে আমাদের নাম লেখা থাকবে যে কার জায়গা থেকে রোড তৈরি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এটা কোনো একটা ব্যাপার না। তবে আমার বিষয় হলো যে আমার পাওয়ার হইলো আমাদের 139 শতক জায়গা গেছে। 139 শতক জায়গার ভিতরে আমরা ক্ষতিপূরণ পাই নাই, এবং কি ক্ষতিপূরণ সরকার দিতেও ইচ্ছুক, এমন না যে সরকার দিতে ইচ্ছুক না। এখন আমি মাননীয় ডিসি সাহেবের কাছে এবং রোশন আয়োগের কাছে আমি একটি অভিযোগ দায়ের করছি। অভিযোগে ওনারা বলছে যে আপনারা হয়তো আপনারা যেহেতু সরকারের কাছে টাকা, আপনারা একটা মামলা যদি করতেন, স্প্রে ওয়াটার যদি আনতেন, তাহলে আপনারা এই রোডটা আপনাদের জায়গা রক্ষ হইতো। তাৎক্ষণিক তাহলে আমরা তো তাৎক্ষণিক মামলা করা সম্ভব না, তাৎক্ষণিক কোনো মামলা করা যায় না। একটা মামলা অনেক ভাবনা চিন্তা করতে হয়। তার কারণে আমি বলতে চাই যে এখন আমার যে ক্ষতিগ্রস্ত হইতেছে, আমার 32 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হইতেছে। আমার 32টা দোকান এখানে ভাঙ্গা পড়ছে, এবং কি 32টা দোকান ভাঙ্গা পড়তে যাইয়া আমি আসলে নিঃস্ব হয়ে গেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে যে রোড হবে সমস্যা নাই, কিন্তু আমাদের যাতে ক্ষতিপূরণটা যাতে পাই, প্রশাসন যাতে এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ দেয় এবং কি নজর দেয়, এবং কি আমাদের মন্ত্রী মহোদয় যাতে এটার ভিতরে যাতে একটু হইলেও আমাদেরকে হেল্প করে। আমরা মন্ত্রীরা আমাদের কুমিল্লার 11টা এমপির সাথে আমার আহ্বান, 11টা এমপির থেকে আমার চাহিদা আমাদের ক্ষতিপূরণ আপনারা কিভাবে করবেন, এবং কি যদি প্রয়োজন হয় আমারে ডাকবেন, আমি নিজে যাবো, যাইয়া আমাদেরকে ডকুমেন্ট দেখাবো। এই যে জায়গাটা ভাঙতে আছে এই নিমসার মোজা পারিয়া মোকাম মোজা, অথচ যে ভাঙ্গার নোটিশ করা হয়েছে, নোটিশটা আমার কাছে আছে, যেগুলো নিমসার বাজার অভিযান। তো আমরা মোকামে আমরা হয়তো যে জায়গাটার থেকে এটা আমাদের বাড়ি ছিল, আমরা ভাঙ্গা হয়তো আমরা এটি দোকানপাট কইরা চলতে আছি। এর ভিতরে যাইয়া এখন দীর্ঘ 2000 সালের থেকে এই পর্যন্ত প্রায় 30 বার ভাঙ্গ হয়েছে। এরকমভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তার কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যারাই বলেন, আপনারা যারা আছেন সরকারের উচ্চতর কর্মকর্তা, সবাই মিলে আমাদেরকে একটা সুন্দর একটা সলিউশন দিয়েন, এবং কি আমাদের যে জায়গাটার মধ্যে ভাঙতে আছে এখন সরকারের মোকাম মোজার মধ্যে মাত্র 1000 শতক জায়গা আছে সরকারের একরকৃত, এবং কি খতিয়ানভুক্ত বর্তমান বিএস খতিয়ানভুক্ত 1000 শতক জায়গা আছে। আমার কাছে ডকুমেন্ট আছে। আর অলরেডি যতটুকু ভাঙতে আছে প্রায় 3000 শতক জায়গা ভাঙতে আছে। এই 3000 শতক জায়গা ভাঙতে যাইয়া আমাদের বিশাল ক্ষতি যেতেছে। কিন্তু শুধু আমার একা ক্ষতি না, এন শত শত মানুষের ক্ষতি। কারণ এন জমি কোনো শুধু আমার একা না, জমিটা হইলো আমাদের বাচ্চা ছাড়া মিলাইয়ে স্বাস্থ্য মিলাইয়া প্রায় 100 জন মালিক। এই জমির ভিতরে 100 জন মালিকের মধ্যে 100 জনের পেটের মধ্যে হাত পড়ছে। আজকে 100 জনের মাথায় হাত পড়ছে, 100 জনের রিজিকে আঘাত পড়ছে। যে জমিনটির ভিতরে যারা এখানে জমি আছে তারা কোনো জলার মধ্যে কোনো কৃষি জমিন নাই। আপনার ইচ্ছা করলে আমার বাড়িটা চাইলেও আপনারা দিতে বাধ্য সরকারের কাজে ব্যবহার হইলে। তার কারণ আপনারা এই জায়গা আমাদের নিচ্ছেন, কিন্তু আমাদের ক্ষতিপূরণটা সরকার কিভাবে দিবেন, আমাদেরকে কিভাবে ক্ষতিপূরণ পোষাইবেন আমরা জানি না। 1975 আপনারা একই করতে যেয়ে আপনারা জমি, যে জমিটার মধ্যে আজকে ভাঙছেন এবং ডকুমেন্ট আছে আপনারা এই মোকাম মোজার মধ্যে 1000 শতক জমির মালিক আপনারা এই রোডের কামটা রুটছে না। আর ব্রিক ফিল্ডে আছে কি 829 শতক, এ হইলে 1800 সামথিং। আর 1000 শতকের মালিক এই জায়গাটার ভিতরে 3000 শতক জায়গা আজকে ভাঙ্গ হয়েছে। 3000 শতক জায়গা ভাঙছেন, যে 3000 শতক জায়গায় 2000 শতকে আমরা মালিকানা দিন এখনো বর্তমানে রয়েছি। অলরেডি যদি বিশ্বাস না হয় আমার কাছে ডকুমেন্ট অলরেডি রোড দিয়ে দিছে যে আমরা যে অর্ধেক 50% যে টাকা রয়ে গেছে।